আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি হাজির হয়েছি আপনাদের মাঝে ফরেক্স ফ্যাক্টরি নিয়ে। ফরেক্স ট্রেডিং এর সমস্ত নিউজ পাওয়া যায়। তো আজকে যে ফরেক্স ফ্যাক্টরিতে যা নিউজ পাবলিশড হয়েছে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। তো আমরা প্রথমে ফরেক্স ফ্যাক্টরি সার্চ দিয়ে ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন 4টা বাজে, বিকেল 4টা। তো এখানে অলরেডি অনেক নিউজ পাবলিশ হয়ে গেছে, যেমন নিউজিল্যান্ডের ডলারের দুটা হাই ইম্প্যাক্ট নিউজ ছিল, সে দুটা পাবলিশড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও একটা মিডিয়াম নিউজ আছে 7টার সময়, সকাল 7টায় পাবলিশ হয়ে গেছে। এছাড়া 2:30টার সময় জেবিপির একটা নিউজ ছিল যেটা মিডিয়াম ইম্প্যাক্ট কনস্ট্রাকশন পিএমআই, সেটা ফরকাস্ট করা হচ্ছিল 46 এবং 46.6, মানে আরো বেশি হয়েছে। তো আমরা ডিটেলস যদি একটু দেখি তাহলে দেখব যে আসলে এটা ভালো নাকি খারাপ ছিল আমাদের কারেন্সির জন্য। তাহলে দেখলাম যে অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। তাহলে এই নিউজটা, কনস্ট্রাকশন পিএমআই নিউজটা, তার যে বলছে যে যদি অ্যাকচুয়াল থেকে ভালো হয় ফরকাস্ট, তাহলে অবশ্যই সেটা মার্কেটের জন্য ভালো, জেবিপির জন্য ভালো। তার মানে জেবিপিটা যদি বেস কারেন্সি থাকে তাহলে মার্কেট আপে থাকার সম্ভাবনা, আর জেবিপিটা যদি কোড কারেন্সি থাকে তাহলে মার্কেট সেলে থাকার সম্ভাবনা বেশি, মানে ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা বেশি। তাহলে আমরা একটু মার্কেটে গিয়ে দেখে আসি যে আসলে কি অবস্থায় আছে। তো আমরা মার্কেটে যাওয়ার জন্য প্রথমে ট্রেডিং ভিউ লগ ইন করে নিব। ট্রেডিং ভিউতে গিয়ে আমরা দেখব যে আসলে কি প্রভাবটা মার্কেটে ফেলছে। আমি একটু ওয়েট করি ট্রেডিং ভিউটা আসার জন্য। আমরা যদি এখানে একটু সার্চ দেই জেবিপি লিখে, তাহলে জেবিপি এগুলো পাওয়া যাবে, পেয়ারগুলো। আমরা জেবিপি ইউএসডি তে গিয়ে একটু দেখি যে কি আসলে রেজাল্ট কি হচ্ছে। তো নিউজটা পাবলিশ হয়েছিল 2:30টার সময়, তো এখন বাজতেছে 7 মে। টাইমটা একটু দেখি এখন কয়টা দেখাচ্ছে, 6টা 12টা। তো দেখা যায় যে যখন নিউজটা পাবলিশ হয়েছে তখন মোটামুটি মার্কেটটা, যেহেতু এখানে জেবিপিটা উপরে আছে কিন্তু অত ইমপ্যাক্ট ফেলেনি, যেটা হওয়ার কথা ছিল সেটা আসলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু সামনে আগাই। দেখেন একটা একটা 45, এই যে মার্কেট উল্টা আরো ডাউনের দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, মার্কেট আরো ডাউনে চলে গেছে, আসলে ইমপ্যাক্টটা ওইভাবে ফেলতে পারেনি। তো আমরা আবার চলে যাই আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে। এখানে আমাদের আরো যে নিউজগুলো আছে, আরো কিছু নিউজ রয়েছে যেগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা জানি যে ইয়েলো কালারের নিউজগুলো অত ইম্পর্টেন্ট না। তো আমরা এরপরে দেখি 8:30টার সময় একটা ইউএসডি নিউজ আছে, তাও অতটা ইমপ্যাক্ট ফেলবে না মার্কেটে। তারপর আমরা একটু ঘুরে আসি, দেখি যে নিউজটা আসলে কি বলছে, যে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। অ্যাকচুয়াল যেটা দেওয়া আছে সেটার চেয়ে যদি, মানে ফরকাস্টের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রাইসটা বাড়ে তাহলে সেটা, কম হয়, তাহলে সেটা মার্কেটের জন্য ভালো হবে। তারপর অতীতের রেকর্ডটা যদি দেখি যে -2.7 ছিল, 7 ছিল প্রিভিয়াস, ফরকাস্ট করা হচ্ছে লেস, ফরকাস্ট করা হচ্ছে -1.7। এখন রেজাল্ট কি হবে সেটা 8:30টায় দেখা যাবে। এর আগে যেটা দেখা যাচ্ছে সেটা অবশ্যই বেশি, অ্যাকচুয়ালটা বেশি ছিল। সো এটা বেশি হওয়ার ইউএসডির জন্য খুব একটা ভালো প্রভাব ফেলবে বলে মনে হয় না। আজকে এই পর্যন্ত, আজকে তেমন কোনো খবর নাই মার্কেটের। এরপরে নেক্সট যেটা
দেখা যাচ্ছে যে আমাদের আমাদের এর পরের ক্যালেন্ডারে আমরা চলে আসবো 8ই মে নিউজ নিয়ে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। খুদা হাফেজ।